ফজরের নামাজের উপকারিতা জানলে জীবনেও আর নামাজ মিস করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি শরীফ 278। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ যে সময়টিতে সবাই প্রায় ঘুমের ঘোরে ব্যস্ত থাকে সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয়। তাই ফজরের নামাজ আদায় করার জন্য এবং জামাতের সঙ্গে তা আদায় করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবীর কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবেঈ আবু বকর বিন উমারাহ তার পিতা রুয়াবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করে এমন কখনো ব্যক্তি জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1322। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1377। তৃতীয় নম্বর হচ্ছে কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 573। এটি হলো বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। হযরত হারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমার কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমার যদি সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে সালাত আদায় করো তাহলে তোমরা তাই অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কুরআন সূরা কাহাফ আয়াত 39। 4 নম্বর হচ্ছে ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে